দেখ, তুই না ইদানিং একটু বেশি গোয়েন্দাগিরি করছিস আমার পিছনে। হুম। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কি দরকার আছে আমার পিছনে গোয়েন্দাগিরি করার? দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর ভালো মন্দ দেখা তো আমার দায়িত্ব, তাই না বল? আমার ভালো মন্দ আমি বুঝি, তোরে তো দেখতে হবে না। ঠিক আছে, দেখলাম না। এই মিমি, তুই কি উল্টোপাল্টা কিছু করেছিস? সত্যি করে বল। তুই তো এত সহজে মেনে নেওয়ার মতো মেয়ে না। আরে না, কি করব বল। আসলে তুই আমাকে যতটা খারাপ ভাবিস, আমি কিন্তু অত খারাপও না। দেখ দোস্ত, আমাকে যদি বিষাক্ত সাপকেও বিশ্বাস করতে বলে আমি করব, কিন্তু তোকে অসম্ভব। ঠিক আছে, না করলে নাই। দেখ, তোর এই এত ভালো রূপের পিছনে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। কিছু নেই, তুই যা। বৃষ্টি মিষ্টি দৃষ্টি, সব আল্লাহর নিদারুণ সৃষ্টি। তুই ওদের নাম জানিস কিভাবে? আরে না, তেমন কিছু না। তুই যে চায়ের দোকানে বসে বসে চায়ের বোতলে সিগারেট খাস, সেটার কাছে তো এটা কিছুই না। মিমি, দেখ তুই এমন কিছুই করবি না। কেমন কিছু? এইগুলো একটা খবরও যদি মায়ের কানে যায়, তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। ও আচ্ছা, তাই? তাহলে তো আন্টিকে আমি দেখাবই। দেখাবি মানে? কি দেখাবি? কেন? তোমার এত সুন্দর সুন্দর কাজগুলো যদি আন্টি না দেখে, তাহলে তোমাকে নিয়ে গর্ববোধ করবে কি করে? মানে? তেমন কিছু না, শুধু তোর কয়েকটা ছবি আর কি। ছবি? হুম, ছবি। তবে যাই বলিস ফারহান, তোর পোস্টগুলো কিন্তু একটা থেকে আরেকটা জোস। কি চাই তোর সেটা বল। এই তো ছেলে লাইনে আসছে। বেশি বকবক না করে কি চাই সেটা বল। আমার ফোনে তোর মোট 10টা ছবি আছে। কি? এতগুলো কি করে? তুই যে সেদিন দিয়ার সাথে ফুচকা খেতে গিয়েছিলি, ওখানের একটা সুন্দর আর রোমান্টিক ছবি আছে। আর 2 দিন আগে যে প্রিয়ার সাথে পার্কে বসে বাদাম খাইয়ে দিচ্ছিলে, ওইখানেরটা তো আরো জোস। তার মানে তুই আমার প্রতিটা সেকেন্ড পিছনে পড়েছিলি? হুম, অনেক কষ্ট হয়েছে জানিস। তোর ছবি তুলতে গিয়ে যে কত মশার কামড় খেয়েছি। ডেঙ্গু হয়ে মরে যাসনি কেন? আমি মরে গেলে হবে? মরিসনি যখন, তখন আর কি করার। এখন বল কি চাই। 10টা ছবির জন্য 10টা জিনিস। মানে বলছি কি মিমি, তুই তো আমার বাচ্চাকালের ফ্রেন্ড। বল, একটু ডিসকাউন্ট দেওয়া যায় না? তুই বরং আমার থেকে 5টা জিনিস। নো, 10টা মানে 10টা। রাজি থাকলে বল। ওকে বল। এক, তুই আজ থেকে আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে মিশবি না। মানে এইটা কেমন কথা? এমনই কথা। তাহলে আমি আর এই জীবনে মিঙ্গেল হতে পারবো না। চুপ থাক, আরো 9টা বাকি। একটা দিয়েই তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছিস। 2, আজ থেকে সিগারেট খাওয়া নিষেধ। সিগারেটের ধারের কাছেও যেন তোকে না দেখি। 3, কাল থেকে সুন্দর মতো ভদ্র ছেলে হয়ে কলেজে আসবি। এমন শার্টের বোতাম খুলে একদম আসবি না। এইভাবে দেখতে আমাকে সুন্দর লাগে তো। এত সুন্দর দিয়ে কাজ নেই। আর 4 নাম্বার, তোর ফোনে যে মেয়েগুলোর নাম্বার আছে সব ব্লক করবি এক্ষুনি। না। ওকে, আল্লাহ হাফিজ। এই, না না করছি। গুড বয়। শেষ? বাহ, বেশ ভালো। বলছি আর কিছু করতে বলিস না, অনাথ হয়ে যাব আমি।
আরে না, হবি না, এখন হচ্ছে 5। তুই আজ থেকে প্রতিদিন আমাকে নিয়ে ফুচকা খেতে যাবি, মাঝে মাঝে রাতের অন্ধকারে লং ড্রাইভে যাবি। তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি যে আমি তোকে নিয়ে লং ড্রাইভে যাব? আচ্ছা, যেতে হবে না। এই না, যাব। 6, কাল থেকে আমার সাথে কলেজে আসবি আর আমার সাথেই যাবি। কেন, আমি কি বাচ্চা নাকি যে তোর সাথে যেতে হবে? দেখ, যা বলছি শোন, না হলে বারবার কিন্তু এক জিনিস করতে ভালো লাগে না। ওকে। 7, আমার আব্বু আম্মুকে সম্মান দিয়ে কথা বলবি। ওনাদের আমি অসম্মান কবে করলাম? করিসনি, কিন্তু আজ থেকে একটু আলাদা করে সম্মান করবি। কেন? এত কেনর উত্তর দিতে পারবো না এখন আর। তুই আজ কলেজে ছুটির পর আমাকে নিয়ে শপিংয়ে যাবি। টাকা নেই। তোর আমাকে ফকির মনে হয় যে তোর টাকায় আমার শপিং করতে হবে? যাই হোক, এখন নয়। আমাকে আর তুই করে ডাকবি না, তুমি করেই বলবি। পাগল নাকি? সারা জীবন তুই করে বলে আসছি, আর আজকে কিনা তুমি বলতে হবে? উফ, তুই এত কথা কেমনে বলিস? আমার কথাগুলো শোন। ওকে মহারানী, আপনার ভাষণ শেষ করুন। তুই এখন আমাকে প্রপোজ করবি সুন্দর করে। মানে? মানে খুব সোজা, এখন তুই আমাকে প্রপোজ করবি। এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মিমি, তুই আমার ফ্রেন্ড। ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হব তোর? এইসব কি বলছিস তুই? ওই কুত্তা, তুই কি কিছুই বুঝিস না? সে ছোটবেলা থেকে তোর সাথে বড় হয়েছি। তোর সাথে ঝগড়া, রাগারাগি, মান অভিমান সব কিছু আমাকে বাধ্য করেছে তোর প্রেমে পড়তে। কেন বুঝিস না এ আমাকে একটু? আমি তোকে কোনো দিন ওই নজরে দেখিনি। আজ থেকে দেখা শুরু কর। পারবো না। কেন? জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি তোর বাসায়। তুই এখন আমার বাসায় গিয়ে কি করবি? আমার শাশুড়ি আম্মাকে একটু জামাইয়ের সুন্দর সুন্দর মুভমেন্টগুলো দেখিয়ে আসি। ব্ল্যাকমেল করছিস? ভালোভাবে বুঝিয়েছি, বাট তুই তো বুঝবি না। তাই বাঁকা পথে যাচ্ছি। আচ্ছা, আমি বলছি। তাড়াতাড়ি বল। আই লাভ ইউ। সুন্দর করে বল। আই লাভ ইউ মিমি। ওকে, যা, মেনে নিলাম। মানে আই লাভ ইউর উত্তর যে কেউ এইভাবে দেয় আজ জানলাম। তুই আগামী শুক্রবার আমার বাসায় আসবি আমার শাশুড়ি আম্মাকে নিয়ে। কেন? তোর কি মনে হয় তোর মতো একটা ক্যারেক্টারলেসের সাথে আমি প্রেম করব? কোনো দিনও না, সোজা বিয়ে করব। আল্লাহ, আমার সারাটা জীবন বরবাদ। হলে হবে, তারপরও এই আমার সাথে থাকতে হবে তোকে। এমনিতে তুই দেখতে খারাপ না, থাকাই যায়। হয়েছে। আর যে যে শর্ত ছিল সব যেন অক্ষরে অক্ষরে পালন হয়। তোর সাথে সংসার করলে এমনিতেও এইসব কিছুই করতে পারবো না। মনে থাকে যেন। এইবার বল। কি বলবো? আই লাভ ইউ। আই লাভ ইউ।